এদেশের কোনো ফুটবলারদের বল ক্লিয়ার কিংবা দুর্দান্ত ট্যাকল দেখে দর্শকরা উল্লসিত হচ্ছে এমন দৃশ্য সবশেষ দেখা গেছে 90 দশকে যখন মুনেম মুন্না খেলতেন। দীর্ঘদিন পর সেই দৃশ্য ফিরিয়ে আনেন হামজা চৌধুরী। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বেশিরভাগ সময় গোলকিপারের সামনে থেকে পুরো খেলা নিয়ন্ত্রণ করেছেন হামজা। করেছেন ভাইটাল সব ট্যাকল, থামিয়ে দিয়েছেন ভারতের আক্রমণ। হামজার খেলা কেমন দেখলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও মামুনুল ইসলাম। বাংলাদেশ অনেকদিন পর এই হামজা চৌধুরীর প্রেজেন্সে মনে হচ্ছে যে পুরো দলটাই উজ্জীবিত হয়ে ফুটবল খেলেছে এবং ভালো ফুটবল খেলেছে। গুড ব্র্যান্ড অফ ফুটবল দে হ্যাভ প্লেড। আপনি জানেন ও কোন লেভেলে ফুটবল খেলে, আমরা সবাই জানি তার লেভেলটা কি। জাস্ট সে শো করছে তার লেভেলটা কালকের ম্যাচটা। আপনি নেক্সট ম্যাচে আরও বেশি ভালো আপনি দেখতে পাবেন, এর থেকে আরও বেশি দেখতে পারবেন। টিমের সবকিছুই তাকে ঘিরে যখন হচ্ছে সবকিছু পাবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভারতের বিপক্ষে 4-5টি সহজ সুযোগ পেয়ে ফিনিশিং দিতে পারেনি বাংলাদেশের ফরওয়ার্ডরা। সাবেক ফুটবলারদের মতে ঘরোয়া লিগে পর্যাপ্ত দেশি স্ট্রাইকার না থাকায় আন্তর্জাতিক ফুটবলে গোলের দেখা পাচ্ছে না বাংলাদেশ। স্ট্রাইকিং খরা অনেক দিন ধরে চলছে, কারণ আপনি দেখুন বিদেশি প্লেয়ার ছাড়া কোনো টিমই চ্যাম্পিয়ন হতে পারছে না, এবং যত বিদেশি প্লেয়ার যে টিমে বেশি তারাই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। সো এই একচ্ছত্র আধিপত্যকে খর্ব করার জন্য হলেও লোকাল প্লেয়ার মানে জেগে উঠতে হবে। ফার্স্ট হাফ ওকে, বাট সেকেন্ড হাফে আমাদের অনেক জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়েছে। কারণ হচ্ছিল আমরা বল রাখতে পারতেছিলাম না, স্পেস ক্রিয়েট করতে পারতাম না, অনেক কিছু ব্যাপার ইস্যু ছিল এখানে। আমি বলবো যে এগুলো নিয়ে কাজ করতে হবে, বেশিরভাগ হলো ফিনিশিং নিয়ে কাজ করতে হবে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম পারফর্ম করতে পারা ফুটবলার নেই বাংলাদেশে। এই ক্ষেত্রে মানসম্মত প্রবাসী ফুটবলাররা জাতীয় দলকে ভালো সার্ভিস দিতে পারবে বলে মনে করেন মামুনুল। আমাদের যখন প্রবাসী আছে, আপনি প্রবাসীগুলি খুঁজেন, ভালো প্রবাসী খুঁজলে কি হবে, স্ট্রাইকার লাইনটা আমাদের স্ট্রং হলে আমি বল আমাদের যে স্ট্যান্ডার্ড আছে একটু বাড়বো আমরা। কারণ হলো আমরা সাবকন্টিনেন্ট, তখন আমাদের দরকার স্কোর আর স্কোরিং করতে হবে, যেটা 7-8 বছর ধরে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হচ্ছে, এগুলো নিয়ে কাজ করতে হবে। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে, এরপর 18 নভেম্বর ভারতের সঙ্গে ফিরতি ম্যাচ। 2026 সালের 31 মার্চ প্রতিপক্ষ সিঙ্গাপুর।